আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমি আরেকটি অ্যাপের নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে ডকলিংক। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডকলিংক এর যে ড্যাশবোর্ড, এখানে ডকলিংক দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু টেস্টার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমাদের 14 দিন আমরা টেস্টার ভেরিফিকেশনে রেখেছিলাম, যেটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে একদম সাকসেসফুলি। সো এটা আমরা অ্যাপ্লাই ফর প্রোডাকশনের জন্য আপিল করব। সো এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লে কনসোলে আমি যদি রিলোড দেই, আমি আবার রিলোড দিয়ে দেখাচ্ছি। দেখুন আমাদের এই যে আমাদের ডকলিংক, সেটা ইনঅ্যাক্টিভ আছে প্রোডাকশনের জন্য। এখন আমরা অ্যাপ্লাই ফর প্রোডাকশনে ক্লিক করব। সো সরাসরি কোনো ভূমিকা ছাড়াই আমি অ্যাপ্লাই ফর প্রোডাকশনে ক্লিক করছি। আমার পূর্বে এই টেস্টগুলো যেহেতু আমরা ফার্স্ট টাইম এটা আমরা আপিল করেছিলাম, কিন্তু কোনো কারণে আমাদের প্রবলেম হয়েছিল, যার কারণে টেস্টার ভেরিফিকেশনটা আসলে পুনরায় আমাদের করতে হচ্ছে। সো এটা কিভাবে আমরা কমপ্লিট করব, আবার দেখুন এই যে এই টেক্সটগুলো কিন্তু আপনারা আপনাদের অ্যাপের উপর বেস্ট করে এগুলো লেখা। এই ইনফরমেশনগুলো আপনাদের অ্যাপের উপর বেস্ট করে আপনারা আপনাদের মতো করে দিবেন। আমারগুলো দিলে আপনাদের হবে না, সেটা আপনার অ্যাপের উপর ডিপেন্ড করবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যা দিয়েছি, দেওয়ার পরে আমরা এখানে নেক্সট করব। আপনি এই ইনফরমেশনগুলো এআই এজেন্টের থেকেও পেতে পারেন। আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমি যদি দেখাই, এই যে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করছি, এই যে ওপেন করার পর আপনারা এখানে আপনারা 5 মিনিট করে এই যে এখানে এজেন্টের কাছে আসলে এখান থেকে এজেন্টের থেকে আপনারা বিস্তারিত নিতে পারবেন। যা যা ইনফরমেশন লাগবে আপনি সেখান থেকে নিতে পারবেন এজেন্টের থেকে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে। এই যে আমি যদি এখানে সাইন ইন করে আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি, এখান থেকে সাইন ইন করে নিলাম। ওকে, আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে এআই এজেন্ট কিভাবে সাইন ইন করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে সাকসেস চলে আসছে। সো আমরা যদি আবার ব্যাক হয়ে চলে আসি, এখানে দেখুন এটা কিন্তু চলে আসছে। সো এখানে যদি আমরা যে ইনফরমেশন নিতে চাইবো, যে কোনো প্রবলেমের জন্য আমরা এখানে তাকে টেক্সট করব অথবা স্ক্রিনশট দিব, তার সলিউশন কিন্তু আমরা পেয়ে যাব। আমরা যদি এই স্ক্রিনশটগুলো আমরা তাকে দিই, তাহলে কিন্তু সে সুন্দরভাবে এই টেক্সট বক্সগুলো ফুলফিল করতে হেল্প করবে। প্রয়োজনীয় তথ্য আপনার অ্যাপের উপর বেস করে সবকিছু লিখে দিবে, আপনি জাস্ট কপি পেস্ট করতে পারবেন। সো আমরা সবকিছু যেহেতু পূর্বেই করেছিলাম, সো আমরা নেক্সট করছি। তারপরে আবার দেখুন এই লেখাগুলো আছে, কোনো সমস্যা নেই। এবং দেখতে পাচ্ছেন এখানে হাউ মেনি ডিটেইলস ইউ এক্সপেক্ট ইউর অ্যাপ টু হ্যাভ ইন ইউর ফার্স্ট ইয়ার, অর্থাৎ প্রথম বছরে আমরা কত হাজার যে ইনস্টল সেটা আমরা আশা করতেছি। এটা হচ্ছে 10,000 থেকে 1 লাখ পর্যন্ত আমরা এটাই দিব। ওকে, নেক্সট করব। তারপরে আবার দেখুন এই ইনফরমেশনগুলো অলরেডি অ্যাড করা রয়েছে। সো আমরা আবার নেক্সট করব। নেক্সট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল টেস্টিং। ওকে, দেখুন লেট আস নো was different about your latest closest test. ওকে, আমরা এটা স্ক্রিনশট নেব, আমি আপনাদের দেখাচ্ছি। এটার স্ক্রিনশট নিলাম। ওকে, কপি করলাম। তারপরে আমরা চলে আসব এখানে এসে এটা আমরা নেক্সট করে দিব। এখন সে ডিটেলস আমাদের এখানে দিয়ে দিবে। দেখুন এই টেক্সট বক্সে কি কি লিখতে হবে এই অ্যাপের উপর বেস করে সে আমাকে লিখে দিবে। এই দেখুন, এই যে সো এখানে কিন্তু সে লিখে দিয়েছেন। সো আমরা এখানে 3টা দিয়েছে ফোকাস। ওকে, আমরা একটা নিব, ফোকাস ইউকে ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফিডব্যাক রিকমেন্ডেশন। ওকে, আমরা একটাই নিব। ওকে, ডিউরিং আচ্ছা, আমাদের অ্যাপের উপর ফোকাস অন টেকনিক্যাল স্টেবিলিটি কেসেস, ফোকাস অন টেস্টার এনগেজমেন্ট এন্ড ফিচার কমপ্লিশন। আচ্ছা, ওকে, এটা আমরা নিব, আমরা লাস্টেরটা নিব। ওকে, এটা নিয়ে এসে আমরা এখানে কপি করে দিব। যেহেতু আমাদের এটা সেকেন্ড টাইম, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে, এটাও আমরা এরকম করে দিব। এখানে 300 লেটারের মধ্যে দিতে হবে, ক্যারেক্টারের মধ্যে। আমরা এখানে 457 দিয়েছি। সো এটা আমরা স্ক্রিনশট আবার দিয়ে এটাও ফিক্স করে দেব। যেহেতু আমরা ফার্স্ট টাইম এটার অ্যাপিল করেছিলাম, তারপরে এখানে সেকেন্ড টাইম আবার করতে হচ্ছে, যার কারণে এখানে বলা হচ্ছে যে হোয়াট ডু ইউ
do differently this time. সো এই জন্য আমাদের আবার এটা লিখতে হচ্ছে। সো আমরা এটা লিখে দিলাম যে আমাদের সেকেন্ড টাইম আসলে কি কি পার্থক্য আছে, কেন কি করলাম, সো সেই সম্পর্কে আমরা এখানে এজেন্টের থেকে নিয়ে দিলাম। ওকে, আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম, এটা কপি করলাম। ওকে, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে ওকে, দিয়ে এখানে আমরা অ্যাপ্লাই ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন উই হ্যাভ ইওর অ্যাপ্লিকেশন ফর প্রোডাকশন অ্যাক্সেস হচ্ছে। এখন যদি আমাদের টেস্টার ভেরিফিকেশন ওইদিকে ঠিক থাকে, অর্থাৎ 12টার উপরে এখানে ইনস্টলেশন অল টাইম থাকতে হবে, রিয়েল টাইম যে ইনস্টলেশন সেটা যদি থাকে ইনশাল্লাহ এটাও আমাদের অ্যাপ্রুভ হয়ে যাবে। সো আমাদের অল অ্যাপসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো অ্যাপ এখানে রয়েছে এবং আমাদের সবগুলি কিন্তু নতুন অ্যাপ। আমাদের আরেকটা এখানে রয়েছে, এই যে আমি যদি এটা ক্লিক করি, হিসাবের খাতা নামে একটি অ্যাপ, এই অ্যাপটাও আমাদের টেস্টার ভেরিফিকেশন আছে। এই যে হ্যাভ অ্যাটলিস্ট 12 টেস্টার্স। সো এটা কিন্তু আমাদের অলরেডি 12 টেস্টার কিন্তু ইনস্টল করে রাখছে, অলরেডি 10 দিন হয়ে গিয়েছে। আমাদের আর 4টা দিন হলেই কিন্তু আমরা এখানেও অ্যাপ্লাই করতে পারবো। সো আপনারা যদি কোনো টেস্টার ভেরিফিকেশন করে নিতে চান, আমাদের থেকে সেই সার্ভিসটা নিতে পারেন। আমরা গুগল প্লে সার্ভিসেস টেস্টার ভেরিফিকেশন সার্ভিস দিয়ে থাকি। সো টেস্টার ভেরিফিকেশন সার্ভিস লাগলে অবশ্যই জানাবেন এবং আমাদের মাধ্যমে যদি আপনারা আপনাদের কোনো অ্যাপ পাবলিশ করাতে চান সেটাও করাতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের এই সুবিধা দিয়ে থাকি যে আপনাদের অ্যাপ আমরা আমাদের প্লে স্টোরে সাবমিট করে দিব, পাবলিশ করে দিব, আপনারা চাইলে সেই সার্ভিসটাও নিতে পারেন। সো বরাবরের মতো আপনারা জানেন যে আমরা এআই এজেন্টের মাধ্যমে একদম জিরো থেকে কিভাবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করে সেটা প্লে স্টোরে পাবলিশ করতে হয় সেই প্রসেসগুলো আমি আপনাদের ধারাবাহিকভাবে দিয়ে থাকি এবং যদি কোনো অ্যাপ আমরা পাবলিশ করি তার পিছনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। সো আমরা চেষ্টা করি যে একটি অ্যাপ A to Z কিভাবে পাবলিশ করতে হয় সেটা অডিয়েন্সকে জানাতে। সো আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন বেসিক লেভেলের, যারা অ্যাডভান্স লেভেলের তাদের জন্য না, বেসিক লেভেলের যদি কেউ অ্যাপ ডেভেলপার থাকেন এবং এখান থেকে যদি একটা আর্নিং জেনারেট করতে চান তাহলে আমাদের এই অ্যাপগুলো আপনার টেস্ট করে দেখতে পারেন এবং এই ধরনের অ্যাপ আপনি নিজে তৈরি করে আপনি প্লে স্টোরে পাবলিশ করে আর্নিং করতে পারেন। এখন আমাদের আর্নিং হচ্ছে কিনা দেখুন, আমাদের কিন্তু মাত্র কয়েকটা অ্যাপ আমরা পাবলিশ করেছি, সবগুলোতে কিন্তু আবার এখানে অ্যাড বসানো নেই, যে এরকম আল কোরআন অ্যাপে আমাদের কোনো অ্যাড নাই, ডকলিগে অ্যাড নাই, এখানে ক্রিয়েটর হাবে অ্যাড নাই। সো কয়েকটাতে আমরা 2-3টাতে আমরা রাখছি। সো এতে কিন্তু আমাদের আর্নিংটা দেখি 4টাতে মেবি। আমরা যদি এখানে অ্যাড মোড দেখি, আমরা রিলোড দেই, দেখুন আমি রিলোড দিয়ে দেখাচ্ছি, মাত্র কয়েকদিন হয়েছে আমাদের অ্যাপগুলো পাবলিশ হয়েছে। আমি রিলোড দিব, রিলোড দিয়ে আপনাদের দেখাবো। দেখুন এখানে কিন্তু আজকের আর্নিং আমাদের 7 সেন্ট এবং গতকালের আর্নিং ছিল 5 সেন্ট। সো বুঝতে পারছেন আমাদের দিস মান্থ সোফার 32 সেন্ট। সো আর্নিংটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে। এটা যদি আমরা লক্ষ লক্ষ আমাদের যদি ইনস্টলেশন হয় তাহলে বুঝতে পারছেন আর্নিংটা কিরকম হবে। সো আপনারা চাইলে আপনারাও আমাদের মাধ্যমে এসব শিখে, অ্যাপ ডেভেলপমেন্ট শিখে আপনারা নিজেরাও আর্নিং করতে পারবেন। প্রথম দিন থেকে আর্নিং শুরু। সো আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এবং আর্নিং শুরু করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।